ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, তাহলে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট দুটি ডিপার্টমেন্টেরই থার্ড ইয়ারের বইটি রয়েছে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 3 ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং। তাহলে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং এর আজকের ক্লাস হচ্ছে ক্লাস 3। তাহলে আজকে তৃতীয় ক্লাস। এর আগে ওদের দুটি ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে আমরা ওদের যে ইনকাম স্টেটমেন্ট এবং তার প্রয়োজনীয় কিছু নিয়ম নীতি রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট পার ইউনিট কিভাবে নির্ণয় করতে হয় তার একটি অঙ্ক সমাধান করে দিয়েছি। তাহলে কস্ট পার ইউনিট নির্ণয় করা সেখানে আমরা শিখে আসলাম। আজকের 3 নম্বর ক্লাসে আমি একটি প্রশ্ন লিখে রাখছি, এটি এনইউ বিবিএ 2012-14 এবং আরো বিভিন্নবার সালে এসেছে। তাহলে এই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব। এখান থেকে ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট আমরা কমপ্লিট করব। তাহলে প্রশ্নটি আমরা দেখি কি লিখছে। আহমেদ লিমিটেড ইউজেস absorption costing system. The president recently heard about variable costing. এখন নরমাল ক্যাপাসিটি 1000 ইউনিট, বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, প্রোডাকশন 900 ইউনিট, সেলস 1000 ইউনিট, এর টাকা 10 টাকা পার ইউনিট। এখানের মধ্যে এই জায়গায় লিখছে বিগিনিং ইনভেন্টরি আছে 200 ইউনিট, প্রোডাকশন করছে 900 ইউনিট। তাহলে তার কাছে যদি 200 ইউনিট আগে থেকে থাকে আরো 900 ইউনিট প্রোডাকশন করছে, টোটাল তার কাছে 1100 ইউনিট। এখন এই 1100 ইউনিট থেকে যখন সে 1000 ইউনিট সেলস করলো তাহলে তার কাছে 100 ইউনিট অবশিষ্ট থাকলো। তাহলে এটি হচ্ছে বিগিনিং, এটি হচ্ছে প্রোডাকশন এখানে হচ্ছে টোটাল, আর এই হচ্ছে এন্ডিং। এই এন্ডিং ইউনিটটি আমাদের সব সময় এইভাবে হিসেব করতে হবে। তাহলে বিগিনিং এ ছিল 200, সে উৎপাদন করছে আরো 900, টোটাল হলো 1100, সেখান থেকে 1000 বিক্রি করে দিয়েছে, তার কাছে এখন পর্যন্ত মজুদ আছে 100 ইউনিট। তাহলে বিগিনিং ইনভেন্টরি 200 ইউনিট, প্রোডাকশন 900 ইউনিট এবং ক্লোজিং ইউনিট হচ্ছে 100, সেলস ইউনিট দেওয়া আছে 1000। এখন যে কথাটি হচ্ছে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে নরমাল ক্যাপাসিটি অথবা বাজেটেড ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন। তাহলে নরমাল ক্যাপাসিটি, বাজেটেড ক্যাপাসিটি, অ্যাকচুয়াল প্রোডাকশন এই দুটি যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তাহলে হয়তো উৎপাদন কম হবে অথবা উৎপাদন বেশি হবে। সেই কম বেশির সাথে সম্পর্ক হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অথবা ওভার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে সেই আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড যে সূত্রটি প্রয়োগ করতে হবে এবং তার মান বসবে শুধু অ্যাবজর্পশন কস্টিং এর সময়, সেটি যদি এই নরমাল ক্যাপাসিটি এবং অ্যাকচুয়াল প্রোডাকশন এই দুটি যখন দেওয়া থাকবে, এই দুটি দেওয়া থাকলে আমাদের আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড নির্ণয় করতে হবে। তাহলে এখন নরমাল ক্যাপাসিটি বলছে ন্যূনতম উৎপাদন ক্ষমতা 1000 ইউনিট, কিন্তু সে উৎপাদন করেছে 900 ইউনিট, তাহলে সে কম উৎপাদন করেছে। তাহলে এখানে হবে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নির্ণয় করব এবং সেটি আমরা অ্যাবজর্পশন কস্টিং এর অঙ্কে লিখব। তাহলে এই অঙ্ক করতে গেলে আমাদের তিনটি ওয়ার্কিং করতে হবে। এক নম্বর হচ্ছে কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং, 2 নম্বর হচ্ছে কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, 3 নম্বর হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই তিনটি ওয়ার্কিং করে তারপর আমরা অঙ্ক সমাধান করব। এখন তারপর বলছে এখানে ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 2 টাকা পার ইউনিট, লেবার কস্ট 2 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড 1 টাকা পার ইউনিট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স হচ্ছে 2700 টাকা এবং ফিক্সড সেলিং এক্সপেন্স হচ্ছে 1300 টাকা, আনফেভারেবল ভেরিয়েন্স হচ্ছে 200 টাকা। তাহলে আনফেভারেবল ভেরিয়েন্স হচ্ছে 200 টাকা। সেই আনফেভারেবল ভেরিয়েন্স ভেরিয়েবল কস্টিং এও যোগ হবে, অ্যাবজর্পশন কস্টিং এও যোগ হবে। তাহলে আমরা বলছি রিকোয়ার্ডে বলছে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল। তাহলে আমাদের দুটি পদ্ধতির ইনকাম স্টেটমেন্ট চেয়েছে। সেই ইনকাম স্টেটমেন্ট করতে গেলে আমাদের তিনটি ওয়ার্কিং করব। এখানে ওয়ার্কিং 1 হচ্ছে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার ভেরিয়েবল কস্টিং। তাহলে ভেরিয়েবল কস্টিং এ আমরা জানি তিনটি কস্ট বসবে। তাহলে এখানে ম্যাটেরিয়ালস, লেবার এবং ওভারহেড। তাহলে ম্যাটেরিয়াল দেওয়া আছে এখানে 2 টাকা, লেবার দেওয়া আছে 2 টাকা, ওভারহেড দেওয়া আছে 1 টাকা। এই তিনটি যোগ করে আমরা এখানে টোটাল পাবো 5 টাকা। এই হচ্ছে আমার ভেরিয়েবল এর কস্ট পার ইউনিট। এখন ওয়ার্কিং করব আমরা 2 নাম্বার। ওয়ার্কিং 2 আমরা লিখব ক্যালকুলেশন
of calculation of cost per unit under absorption কস্টিং। তাহলে অ্যাবজর্পশন কস্টিং এ আমরা জানি এই তিনটি বসবে এবং তার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট বসবে। তাহলে এখানে ম্যাটেরিয়ালস, লেবার, ওভারহেড, তারপর বসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন ম্যাটেরিয়াল দেওয়া আছে 2 টাকা, লেবার দেওয়া আছে 2 টাকা, ওভারহেড দেওয়া আছে 1 টাকা। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটি এখানে দেওয়া নেই সেটি দেওয়া আছে ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 2700 টাকা। আমাদের এই 2700 টাকাকে প্রোডাকশনের ইউনিট দিয়ে ভাগ দিয়ে রেট বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখাবো যে 2700 ভাগ দেব প্রোডাকশন ইউনিট 1000। তাহলে 1000 দিয়ে ভাগ দেওয়ার পর আমাদের এখানে আসবে 2.7। তাহলে এখানে হবে 7.7। এখন আমরা যখন ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করব তখন কস্ট অফ গুডস সোল্ড এ 5 টাকা দিয়ে গুণ দেব। আমরা যখন অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট অঙ্ক করব তখন কস্ট অফ গুডস সোল্ড এর এখানে 7.7 দিয়ে গুণ দিব। আমরা বলছিলাম প্রশ্ন বোঝার সময় যে আমাদের এখানে 3টি ওয়ার্কিং করতে হবে, তাহলে আমাদের এখানে ওয়ার্কিং হয়েছে 2টি। 3 নাম্বার ওয়ার্কিং হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখন আমরা লিখব ওয়ার্কিং 3। ওয়ার্কিং 3 হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। সূত্র হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল প্রোডাকশন ইনটু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রেট। তাহলে এই সূত্রটি যদি আমরা সমাধান করতে যাই, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা দেওয়া আছে 2700। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা দেওয়া আছে 2700, সেখান থেকে অ্যাকচুয়াল প্রোডাকশনকে এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট দিয়ে গুণ দিতে হবে। তাহলে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের রেট হচ্ছে 2.7 এবং অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে অঙ্কের মধ্যে 900 ইউনিট। তাহলে এখানে আমরা দেখাবো 900 গুণ দেব 2.7। 900 কে আমরা যখন 2.7 দিয়ে গুণ দেব, গুণ দেওয়ার পর এখানে কাজ করতে হবে। তাহলে এই সম্পূর্ণ কাজটি করার পর আমরা এখন হিসাব করব। হিসাব করার পর দেখা গেল 2700 থেকে এই গুণ দেওয়ার পর আমাদের এখানে আসবে 270। আমাদের এখানে হবে হিসাব করলে 270। তাহলে আমরা এখানে পাওয়া গেল আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের টাকা 270। 3টি ওয়ার্কিং শেষ। এখন আমরা অঙ্কটি সমাধান করব। ইনকাম স্টেটমেন্ট 2টি, একটি অ্যাবজর্পশন এবং একটি ভেরিয়েবল। তাহলে আমরা যদি লিখি রিকোয়ার্ড 1 নাম্বার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। তাহলে ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, এখানে আমাদের 2টি টাকার উপর দিব। তারপর আমরা একটি চক তৈরি করলাম, এখানে লিখবো পার্টিকুলার, তারপরে লিখবো টাকা, এখানে টাকা। এখন ইনকাম স্টেটমেন্টের সূত্র আমরা জানি যে আয় থেকে ব্যয় বাদ দিতে হবে। তাহলে এই অঙ্কের মধ্যে আয় হচ্ছে সেলস। তাহলে আমাদের প্রথমে লিখতে হবে সেলস। সেলস বলছে 1000 ইউনিট 10 টাকা করে বিক্রি করছে। তাহলে 1000 ইউনিট 10 টাকা করে বিক্রি করলে আমরা হিসাব করলে পাবো 10,000। তারপর আমাদের এখানে যে কাজটি করতে হবে মাইনাস লিখতে হবে কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড এর সূত্র হচ্ছে ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি প্রশ্নে দিয়ে দিছে 200 ইউনিট, আর অ্যাবজর্পশন কস্টিং এর রেট আমরা ওয়ার্কিং এ বের করছি 2.7। তাহলে 2.7, তারপর এটি আমরা হিসাব করব। হিসাব করে এখানে লিখতে হবে
তাহলে আমাদের এখানে হিসাব করব 200 ইউনিট, 200 কে আমরা গুণ দিয়ে দিব, আমাদের এখানে হবে 540, 540। তারপর হবে প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট এখানে প্রোডাকশনকে গুণ দিতে হবে, তাহলে প্রোডাকশন হচ্ছে 900, গুণ দেব আমরা, এটি হবে 7.7, 7.7। তাহলে এখানে হবে 7.7, যেটি আমরা ওয়ার্কিং তে পেয়েছি। তাহলে এই ক্যালকুলেশনটা আবার আমরা করে নেই। এখানে হবে 200 ইন্টু 7.7, তাহলে 1540, এটি হবে 1540। এবং এখানে হবে 900, 900 গুণ 7.7, তাহলে 6930, 6930। তাহলে 6930। এখন আমরা এই দুটি যোগ করব, এই দুটি যোগ করার পর সেখান থেকে তাহলে এটির সাথে যোগ করব আমরা 1540, 8470, 8470। এখান থেকে আমরা মাইনাস করব ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং আগে আমরা হিসাব করে আসছিলাম 100 ইউনিট, গুণ দেব 7.7, তাহলে এখানে হবে 770, 770 আমরা বিয়োগ করব, তাহলে 770 এখান থেকে বিয়োগ করতে হবে 7700, এখানে বিয়োগ করার পর হবে 7700। তার সাথে আমাদের এখানে হিসাব করতে হবে প্লাস আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আমরা বের করেছি 270। তারপর অঙ্কে দেওয়া আছে আনফেভারেবল ভেরিয়েন্স, অঙ্কে দেওয়া আছে আনফেভারেবল ভেরিয়েন্স, আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে 200। তাহলে এতটুকু আমাদের এখানে যোগ করতে হবে। তাহলে আমরা এখন হিসাব করব 7700 এর সাথে 270 যোগ করব আরো 200, তাহলে হিসাব করার পর 8170, 8170। এটি হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করব। তাহলে সেলসের টাকা ছিল আমার এখানে 10,000, বিয়োগ করার পর আমার এখানে আসবে 1830, 1830। এটি হচ্ছে গ্রস মার্জিন, গ্রস মার্জিন, গ্রস মার্জিন হচ্ছে 1830। তারপর আমরা সূত্র অনুযায়ী এখানে যে কাজটি করব, মাইনাস করব অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের মধ্যে সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, মার্কেটিং এক্সপেন্স, এই তিনটি এক্সপেন্স এখানে বসবে, সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মার্কেটিং। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে দেখতে হবে সেলিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এবং মার্কেটিং এই সম্পর্কিত কতগুলো কস্ট দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম ফিক্সড সেলিং এক্সপেন্স এই একটি রয়েছে, তাহলে একটি যখন আছে আমরা একটি লিখবো এখানে ফিক্সড সেলিং এক্সপেন্স, ফিক্সড সেলিং এক্সপেন্স দেওয়া আছে 1300, তাহলে 1300 বিয়োগ করার পর হবে 530। এটি হচ্ছে আমার অঙ্কের নেট ইনকাম। এতটুকু ছিল ইনকাম স্টেটমেন্ট। এই ছিল আমাদের অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট। অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট আমাদের কমপ্লিট। এখন 2 নম্বরে বলছে ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা এখন ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্টটি শুরু করব। কাজগুলো একই, আমাদের এখানেও সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস দিতে হবে, এবং তারপর যে কাজটি দুটি অঙ্কের বৈশিষ্ট্য হচ্ছে ভেরিয়েবল কস্টিং এ স্থায়ী খরচ এবং পরিবর্তনশীল খরচকে আলাদা লিখে অ্যাবজর্পশন কস্টিং এ স্থায়ী এবং পরিবর্তনশীল খরচ দুটিকে একসাথে অন্তর্ভুক্ত করে। এই হচ্ছে দুটি অঙ্কের পার্থক্য। তাহলে এখন যেহেতু আমরা ভেরিয়েবল কস্টিং এর অঙ্ক করব, সেখানে ভেরিয়েবল এবং অ্যাবজর্পশন কস্টিং এর খরচগুলোকে আলাদা অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে আমাদের প্রথমে আগের মতো এখানে হবে এবং
ভেরিয়েবল কস্টিং। এখন এখন লিখতে হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তাহলে এখন লিখলাম আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। সেলস লেখা আছে যে সেলস হচ্ছে 1000 ইউনিট 10 টাকা 10,000। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আগের মতোই লিখবো আমরা ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি হচ্ছে 200 আর এটির রেট হচ্ছে 5 টাকা। তাহলে এখানে গুণ দিলে পাওয়া যাবে 1000। এই 5 টাকা আমরা পেয়েছি, যেটি ওয়ার্কিং করেছিলাম। ভেরিয়েবলের কস্ট পার ইউনিট হচ্ছে 5 টাকা। এখন যোগ করতে হবে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্টে প্রোডাকশনের ইউনিটকে রেট দিয়ে গুণ দিতে হবে। তাহলে প্রোডাকশন হচ্ছে 900, রেট হচ্ছে 5। তাহলে এখানে আমরা গুণ দিলে পাবো 4500। এই দুটি যোগ করলে 5500। এখান থেকে মাইনাস করতে হবে ক্লোজিং। মাইনাস করব আমরা ক্লোজিং ইনভেন্টরি। আমরা আগে হিসাব করেছি 100 ইউনিট, 100 ইউনিটের সাথে গুণ দেব 5, তাহলে এখানে আসবে 500। এতটুকু হিসাব করার পর এখানে হবে 5000। 5000 এর পর এটি যেহেতু ভেরিয়েবল, এখানে আন্ডার অ্যাপ্লাইড অথবা ওভার অ্যাপ্লাইড আসবে না, এখানে আসবে শুধু আনফেভারেবল ভেরিয়েন্স। তাহলে আমাদের এখন যোগ করতে হবে আনফেভারেবল ভেরিয়েন্স। প্রশ্নে দেওয়া আছে 200, তাহলে যোগ করলে আমরা পাবো 5200। আমরা এখন এই 10,000 থেকে 5200 বিয়োগ করব, তাহলে 4800। 4800 এর পর যে কাজটি করতে হবে, এই জায়গায় দুটি অঙ্ক আলাদা হয়ে যায়। ভেরিয়েবল কস্টিং এর সময় পরিবর্তনশীল খরচকে এখন একবার যোগ করতে হবে, তারপর পরিবর্তনশীল খরচকে একবার বিয়োগ করতে হবে এবং স্থায়ী খরচকে আর পরে বিয়োগ করতে হবে। এবং অ্যাবজর্পশন কস্টিং এই দুটি খরচকেই একসাথে এক জায়গায় বিয়োগ করা হয়। তাহলে এখন আমরা লিখব মাইনাস হবে ভেরিয়েবল। এখন আমাদের এখানে প্রয়োজন হচ্ছে ভেরিয়েবল সেলিং অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। সেটি কিন্তু প্রশ্নের কোনো জায়গায় দেওয়া নেই। তো সেটি যেহেতু প্রশ্নের কোনো জায়গায় দেওয়া নেই, তাহলে আমরা এখানে লিখব নীল। তাহলে 4800। 4800 থেকে এটি হবে গ্রস কন্ট্রিবিউশন এবং তারপরেরটি হবে কন্ট্রিবিউশন মার্জিন। তারপর আমরা এখানে লিখব ফিক্সড এক্সপেন্স। এখন ভেরিয়েবলের সময় পরিবর্তনশীল খরচকে এখানে আলাদা বিয়োগ করা হয়, স্থায়ী খরচকে এখানে আলাদা বিয়োগ করা হয়। তাই স্থায়ী খরচ আমাদের প্রশ্নে আছে দুইটি, ফিক্সড ম্যানুফ্যাকচারিং এক্সপেন্স এবং হচ্ছে ফিক্সড সেলিং এক্সপেন্স। ফিক্সড ম্যানুফ্যাকচারিং এবং ফিক্সড সেলিং। তাহলে আমরা এখানে লিখব ফিক্সড ম্যানুফ্যাকচারিং এবং হচ্ছে ফিক্সড সেলিং। ম্যানুফ্যাকচারিং হচ্ছে 2700, সেলিং হচ্ছে 1300। তাহলে দুটি মিলিয়ে হচ্ছে আমার এখানে 4000। আমাদের 4800 থেকে 4000 বিয়োগ করলে থাকবে 800। এই 800 এর নাম হচ্ছে আমার এখানে নেট ইনকাম। এই হলো আমার ভেরিয়েবল কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট। তাহলে আমরা একটি প্রশ্ন থেকে ভেরিয়েবল কস্টিং এবং ইনকাম অ্যাবজর্পশন কস্টিং এর ইনকাম স্টেটমেন্ট দুটি অঙ্ক কমপ্লিট করলাম। এই দুটি অঙ্কের জন্য আমার সবসময় দুটি ওয়ার্কিং প্রয়োজন হবে। একটি হচ্ছে ভেরিয়েবল কস্টিং এর কস্ট পার ইউনিট, আর একটি হচ্ছে অ্যাবজর্পশন কস্টিং এর কস্ট পার ইউনিট। তাহলে এখানে অ্যাবজর্পশন কস্টিং এর সময় যখন দুটি প্রোডাকশন দেওয়া থাকবে, বাজেটেড এবং অ্যাকচুয়াল, তখন আমাদের আন্ডার অথবা ওভার অ্যাপ্লাইড ক্যালকুলেশন করতে হবে, যেমনটি এই অঙ্কে করতে হয়েছে। তাহলে ওয়ার্কিং হয়েছে 3টি, আর আমরা এ এবং বি দুটি রিকোয়ার্ড এখানে সমাধান করলাম। এই ছিল আজকের অঙ্ক। পরের ক্লাসে আমরা আরো একটি অঙ্ক সমাধান করে দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।